নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল বার্থ চার্ট বলতে কি বোঝেন। আর্টিফিশিয়াল বার্থ চার্ট কি সত্যি তৈরি করা যায়? এটা কি উচিত না অনুচিত? এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো শিশুর জন্মের আগে তার বাবা মারা ডাক্তার বলেন যে পার্টিকুলার কোন ডেটে আপনারা ডেলিভারি করতে চাইছেন, কোনটা ভালো হবে, তাদেরকে কিন্তু বলেন। সেই সময় যারা বাবা মা থাকেন বা যারা গার্জেন থাকেন তারা কিন্তু পার্টিকুলার একটা ডেটকে সিলেক্ট করে ডেলিভারি করেন যে এই সময়টা ভালো হবে। কিন্তু মুশকিল হলো, একটা পার্টিকুলার তবু ডেট বা একটা বারকে তবু সিলেক্ট করতে পারেন। মুশকিল হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে বার্থ চার্টটাকে দেখে, লগ্ন ওয়াইজ দেখে, কোন লগ্নটাকে পেলে কি সমস্যা হবে, কিভাবে রেকটিফিকেশন করা যাবে, আগে থেকে ঠিক করে আর্টিফিশিয়াল ভাবে কিন্তু বাচ্চার নির্ভর করেন বা বাচ্চা তৈরি করেন বা বাচ্চা নির্ধারণ করেন। অর্থাৎ সেই টাইমে ডেলিভারির ডেট দেন এবং সেই সময়ে তার বাচ্চাটাকে কিন্তু তৈরি হয়। অর্থাৎ আপনারা জানেন আপনার যে সময় যে তারিখে জন্ম হচ্ছে সেই সময়টাই বা সেই তারিখটাই সময় গ্রহগুলোর যে প্লেসমেন্ট থাকে সেটাই তো তার বাচ্চা। অর্থাৎ আপনি আগে থেকে নির্ধারণ করে গ্রহগুলোর অবস্থানটাকে দেখে আমি সেই পার্টিকুলার টাইমটা ডক্টরকে দিলেন, ডক্টর সেই ডেলিভারি করলেন এবং সেই বাচ্চাটা আপনার তৈরি হলো, অর্থাৎ আপনার শিশুর তৈরি হলো। এটা কি সত্যি ঠিক না ভুল? তো ভালো করে বুঝবেন, মানুষ যত সমাজ যত আপডেট হচ্ছে, সমাজের দিকে আমরা যত এগুচ্ছি তত আমরা আপডেট হচ্ছি। আমরা কিন্তু কোনো প্রসেসকে ফলো না করে তার থেকে আউটকামটা কিভাবে পাবো তার কথা কিন্তু চিন্তা করছি। মুশকিলটা হচ্ছে আমরা যারা অ্যাস্ট্রোলজার হোক বা যে কোনো প্রফেশনে হোক, যেখানেই থাকুক না কেন, যেখানেই যান না কেন, সমস্ত মানুষেরা যেটা চাচ্ছে যে খাটতে হবে না, তো আমার আউটকামটা খুব ভালো চাই। এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমরা জ্যোতিষী মানি বা না মানি, আমরা কিন্তু জন্মের আগে জ্যোতিষীর কাছে গিয়ে একটা পার্টিকুলার টাইম বা পার্টিকুলার ডেটকে সিলেক্ট করে সেই ওয়াইজ ডেলিভারি করাচ্ছি, যাতে একটা আর্টিফিশিয়াল ভাবে আমি আগে থেকে কিন্তু বাচ্চার তৈরি করে নিচ্ছেন, এই সময় করলে এই বাচ্চাটা পাবো, সেইভাবে শিশুর ডেলিভারি করাচ্ছেন। তো এইটাই যদি করেন, এটা কি সত্যি উচিত? দেখুন, অ্যাকচুয়ালি জন্ম মৃত্যু বিবাহ বলা হয় শাস্ত্রে, যে জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু ঈশ্বরের দান। আমরা যতই অ্যাস্ট্রোলজি করি না কেন, আপনি যদি আর্টিফিশিয়াল ভাবে এইভাবে তৈরি করেন, তাহলে প্রকারান্তরে আপনি ঈশ্বরের উপর কিন্তু বা ইউনিভার্সের উপর কিন্তু কিছুটাই নির্ভর করলেন না। আপনারা কিন্তু সম্পূর্ণভাবে নিজে থেকে নিজে দায়িত্ব নিয়ে ওই পার্টিকুলার আর্টিফিশিয়াল বাচ্চাটা সেই শিশুর উপর তৈরি করাচ্ছেন, যাতে আপনার সেই শিশুর বাচ্চা ওটাই হয়। আপনি যদি ঈশ্বরের উপর বা ইউনিভার্সের উপর কিছুটা ডিপেন্ড করতেন, তাহলে অরিজিনাল বাচ্চাটাকেও যেমন পাবেন, অরিজিনাল সময়টাকেও তেমন কিন্তু নির্ভর করতে পারবেন। কারণ ঈশ্বরের উপর আপনি কিন্তু আস্থাই রাখছেন না, আপনি সবকিছু দায়িত্ব নিজের মতো করে নিচ্ছেন। এই জিনিসটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই জিনিসটা কিন্তু একদমই করা উচিত নয়। আপনার যে টাইমে জন্ম হওয়া উচিত, ঈশ্বর যেটা নির্ধারণ করেছেন, সেইটা না করে আপনি নিজের মতো করে বানিয়ে নিচ্ছেন, নিজের মতো করে আর্টিফিশিয়াল বাচ্চার ওয়াইজ আপনি কিন্তু নিজে থেকে জোর করে আপনি নিজের আর্টিফিশিয়াল বাচ্চাটা, আপনার নিজের লোকের আর্টিফিশিয়াল বাচ্চার কিন্তু তৈরি করে ফেলছেন বা সন্তানের তৈরি করে ফেলছেন। এটা কিন্তু একদম উচিত নয়। আপনি ইউনিভার্সের উপর বা ঈশ্বরের উপর আপনার যদি বিন্দুমাত্র আস্থা থাকতো, তাহলে আপনি এটা করতেন না। এটা কিন্তু করা অত্যন্ত নেগেটিভ হতে পারে। কেননা আপনি ওইভাবে আগে থেকে বুঝে, আগে থেকে ডেট তৈরি করে সেই ডেটে আপনি ডেলিভারি করিয়ে যেই বাচ্চাটা পেলেন, সেটা কি সত্যি অরিজিনাল বাচ্চা পেলেন? কারণ সেটা তো স্পন্টিনিয়াস ভাবে হয়নি, সেটা তো নিজে থেকে হয়নি। আপনি তো আগে থেকে জেনে গিয়ে করাচ্ছেন ডেলিভারিটা, যাতে আলটিমেটলি সেই বাচ্চাটা পেতে পারে। তাহলে আপনি ঈশ্বরের উপর কিন্তু ভরসাই করছেন না, প্রকারান্তর ভাবে তার সঠিক রেমেডি নির্বাচন করাও কিন্তু খুব বিপজ্জনক হবে। কেননা আপনি সব দায়িত্ব নিজে থেকে কিন্তু তুলে নিচ্ছেন, ঈশ্বরের উপর কিন্তু কোনো কিছুই রাখছেন না। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। এইগুলো করা কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। খুব বুঝে শুনে এই জিনিসগুলো করা উচিত। কিছুটা ঈশ্বরের উপর, বিশেষ করে জন্মের বিষয়ে ঈশ্বরের উপর কিছুটা আস্থাশীল থাকতে হবে আপনাকে।
ঈশ্বরের উপর কিছুটা ভরসা করতে হবে, ঈশ্বরের উপর কিছুটা সমর্পণ রাখতে হবে আপনাকে। যদি সমর্পণ না করেন তাহলে আগামী প্রজন্ম কিন্তু একটা বেপরোয়া মেন্টালিটি পাবে, যেটা কিন্তু খুব বিপজ্জনক। তাকে কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না, কারণ সবকিছু কিন্তু আপনার নিজের কন্ট্রোলের মধ্যে থাকে না। কিছু ইউনিভার্স বা কিছু ঈশ্বরের উপর আপনাকে বেশ করতে হবেই। যতই আপনি স্টোন পড়ুন না কেন, যতই অ্যাস্ট্রোলজির কাছে যান না কেন, যারা অর্থের জন্য যারা বলেন যে এই পার্টিকুলার টাইমে করান, ডেলিভারি করান, খুব ভালো হবে, খুব ভালো বাচ্চাটা হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি সত্যি কি তার বাচ্চা সেটা থাকলো? সেটা আপনি তো আর্টিফিশিয়াল ভাবে তৈরি করছেন, সেটা কি সত্যি প্রতিকার করা যায়? তো এই ব্যাপারগুলো বুঝতে হবে। এইভাবে সবকিছুকে চাপিয়ে দেবেন না, আউটকামে ওয়াইজ কিন্তু করবেন না, খুব বিপজ্জনক হতে পারে। আপনি তো দেখলেন যে আমার একটা শুভ বারে আমার ছেলে জন্ম হোক, সোমবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, সেটা একটা জানতে পারেন, কিন্তু সমস্ত বার চার্ট ক্যালকুলেট করে এইভাবে করা কি বিপজ্জনক হতে পারে? এগুলো করা উচিত নয় অ্যাকচুয়ালি ভাবে। কারণ আপনি সমস্ত জগৎকে একটু বুড়ো আঙুল দেখাচ্ছেন, সমস্ত সিস্টেম, প্রকৃতির নিয়মকে আপনি বুড়ো আঙুল দেখাচ্ছেন। প্রকৃতির যে সমস্ত নিয়ম, এখন যদি আপনি এমন একটা পাওয়ার পেলেন, একটা সুপার পাওয়ার পেলেন, জগতে কোনো মানুষ আর মরবে না, বেঁচে থাকবে, সেটা কি সম্ভব কখনো? যদি জন্ম যদি হয়েছে, তার মৃত্যু তো অবশ্যই হবে, এটাই তো সত্যি। আপনার জন্মের যে টাইমটাকে এইভাবে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করবেন না। এই বাচ্চার ক্যালকুলেট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনাকে ঈশ্বর এমন কিছু দোষ দিয়ে রাখবে, এমন কিছু সমস্যা দিয়ে রাখবে, যেই সমস্যাকে আপনি কিন্তু কিছুতেই রেকটিফিকেশন করতে পারবেন না। কথিত আছে রাবণও নাকি তার ছেলের জন্মের আগে এবং নিজের বাচ্চার, তার ছেলের বাচ্চার বা টাইমে ওয়াইজ বাচ্চার কিন্তু নির্ধারণ করে তার ছেলের জন্ম হয়েছিল। তো এখানে কিন্তু তার জীবনে সমস্ত আর ছেলেকে কিন্তু সে কিন্তু বাঁচাতে পারেনি। অর্থাৎ আপনাকে কিন্তু ঈশ্বরের উপর যদি আপনি সত্যি সমর্পিত না করতে পারেন নিজেকে, কিছুটাও যদি আস্থা রাখতে না পারেন, তাহলে সত্যি অ্যাস্ট্রোলজি থেকে আপনি পজিটিভ আউটকাম কি করে পেতে পারেন? সবার উপরে যেন যদি মানবিকতা, মানসিকতা, বা সবার উপর যদি ঈশ্বর না সত্য না হয়, সবার উপর যদি ইউনিভার্স যদি সত্য না হয়, তাহলে অ্যাস্ট্রোলজির তো কোনো দামই থাকে না, সবকিছু তো বেকার হয়ে যায়, সবকিছু তো স্বার্থ নিয়ে হয়ে যায়। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, ভাবতে হবে। সবকিছুকে এতটা মানে আউটকাম ওরিয়েন্টেড করে দেবেন না, দয়া করে আপনাদের বলছি, বিপদ হবে কিন্তু। আমাদের প্রত্যেকের এই ব্যাপারে অবগত থাকা উচিত, প্রত্যেককে বুঝতে হবে। যদি না করেন তাহলে কিন্তু কোনো কিন্তু তখন কাজে লাগবে না। কারণ আলটিমেটলি আপনি যখন সেই শিশুটা যখন ভূমিষ্ঠ হচ্ছে, সেই টাইমটা আপনি কিন্তু আগে থেকে নিজে থেকে নির্ধারণ করছেন, বাচ্চার দেখে নির্ধারণ করছেন। সেটা কিন্তু কন্টিনিউয়াস ভাবে কিন্তু জিনিসটা হচ্ছে না, প্রকৃত বাচ্চার ওটা কিন্তু নয় আলটিমেটলি ভাবে। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, এই জিনিসগুলো আমাদের প্রতিকার করা উচিত। এই সমস্ত ব্যাপার সম্বন্ধে আমাদের অবগত থাকা উচিত, না হলে কিন্তু আমরা অনেক বিপদের মধ্যে পড়তে পারি। আশা করলে আমরা বুঝতে পেরেছেন আমি যে জায়গাটাকে ইন্ডিকেট করছি। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।